আরো একটা খবর এই মুহূর্তে আপনাদের জানাবো, ডিএ মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা রাজ্যের। বকেয়া মেটাতে আদালতের থেকে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। বকেয়া ডিএর 100% বদলে 85% মেটাতে চায় নতুন সরকার। কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। জ্যোতির্ময়, কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। আরো একবার আপনাদের জানাবো, ডিএ মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা রাজ্যের। বকেয়া মেটাতে আদালতের থেকে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। বকেয়া ডিএর 100%-এর বদলে 85% মেটাতে চায় নতুন সরকার। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। দেখো, গতকাল এই স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, তার কারণ আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলা পূর্ব নির্ধারিত শুনানি ছিল। কিন্তু আপাতভাবে যে খবর পাওয়া যাচ্ছে যে নতুন বেঞ্চ গঠনের কারণে আজ এই শুনানি হবে না। রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ নতুন রাজ্য সরকারের তরফ থেকে যে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 100% ডিএ মিটিয়ে দিতে হবে। নতুন রাজ্য সরকারের দাবি যে যেহেতু বিপুল অঙ্কের বকেয়া রয়েছে, সেই অর্থ যদি মেটাতে হয় তাহলে রাজ্যের কোষাগারের ওপর চাপ সৃষ্টি হবে, তাই তারা 85% বকেয়া দিয়ে মেটাতে পারে। প্রায় 1.5 বছরের বেশি সময় তারা চেয়েছে। 2028 সালের মধ্যে তারা মোট 4 কিস্তিতে এই দিয়ে মেটাবে বলে তারা জানিয়ে দিয়েছে। অর্থাৎ রাতারাতি রাজ্য সরকারি কর্মচারীরা তারা সমস্ত বকেয়া পেয়ে যাচ্ছেন এমনটা নয়। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে যখন এই বিষয়ে শুনানি হবে তখন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এই নতুন প্রস্তাবকে বা স্ট্যাটাস রিপোর্টকে কিভাবে দেখে সেটা দেখার, এবং তার পাশাপাশি কর্মচারী সংগঠন যারা এতদিন পর্যন্ত 100% ডিএর আবেদন জানাচ্ছিলেন, নতুন সরকারের এই যে কিভাবে দেখছেন আমাদের নজর সেদিকেও থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়। আরো একবার জানাবো আপনাদের, এই মুহূর্তে আরো একটা বড় খবর TV9 বাংলা আপনাদের জানাচ্ছে, ডিএ মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা রাজ্যের। বকেয়া মেটাতে আদালতের থেকে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। বকেয়া ডিএর 100%-এর বদলে 85% মেটাতে চায় নতুন সরকার। কোষাগারের আর্থিক চাপের কারণেই 15% ডিএ দেওয়ার ক্ষেত্রে ছাড় চাওয়া হয়েছে। 2028 সালের মধ্যে 4 কিস্তিতে বকেয়া মিটিয়ে দেওয়া হবে জানিয়েছে রাজ্য। আরো একবার জানাবো আপনাদের এই মুহূর্তের বড় খবর, ডিএ মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা রাজ্যের। বকেয়া মেটাতে আদালতের থেকে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। বকেয়া ডিএর 100%-এর বদলে 85% মেটাতে চায় নতুন সরকার। কোষাগারে আর্থিক চাপের কারণেই 15% ডিএ দেওয়ার ক্ষেত্রে ছাড় চাওয়া হয়েছে। 2028 সালের মধ্যে 4 কিস্তিতে বকেয়া মিটিয়ে দেওয়া হবে জানিয়েছে রাজ্য। ডিএ মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা রাজ্যের। 100 নয় 85% বকেয়া ডিএ দিতে চায় রাজ্য। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা রাজ্যের। কোষাগারে আর্থিক চাপের কারণে 15% ছাড় চাওয়া হয়েছে। বকেয়া মেটাতে আদালতের থেকে কিছুটা ছাড় চাওয়া হলো। বকেয়া ডিএর 100%-এর বদলে 85% মেটাতে চায় নতুন সরকার। কোষাগারে আর্থিক চাপের কারণেই 15% ডিএ দেওয়ার ক্ষেত্রে ছাড় চাওয়া হয়েছে। দুদিন আগেই ডিএ নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গিয়েছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে করে দেবো। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে, এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো। 20% দিয়ে বেড়ে যাবে অক্টোবর থেকে। এসেই গেল নকিং দ্য ডোর।
আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় যেমনটা জানাচ্ছিলেন, আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না ডিএ মামলার শুনানি। গতকাল রাতে বিজ্ঞপ্তি জারি সুপ্রিম কোর্টের, ডিএ শুনানির বিশেষ বেঞ্চও বাতিল করা হয়েছে। আজ বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বিশেষ বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল।